বর্তমান সময় মানুষ উপার্জন করছে, স্বাচ্ছন্দ্যে থাকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু জীবন থেকে হারিয়ে যাচ্ছে শান্তি, হৃদয় থেকে হারিয়ে যাচ্ছে সুখ। রয়েছে এমন একটি দান, যে দান করলে মানুষ চিরসুখী হতে পারে, যে দান অন্নদান, বস্ত্রদান এবং স্বর্ণদানের থেকেও আরও মূল্যবান। কি সেই দান? এই পর্বেই রয়েছে সেই প্রশ্নের উত্তর, তাই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। শ্রীমা সারদা দেবী বলতেন যে দান ধ্যান করা ভালো, দান ধ্যান হলো মহৎ কাজ। বলতেন যার আছে সে মাপো, অর্থাৎ তোমার কাছে যা রয়েছে তাই তুমি দান করো। এর মধ্যে অন্নদান, বস্ত্রদান বা অর্থদানকেই আমরা সাধারণত বুঝে থাকি, কিন্তু এই সব দানের থেকেও মহৎ দান রয়েছে, যে দান মানুষকে মুক্তি দিতে পারে, যে দান মানুষকে চিরসুখী করতে পারে, যে দান কখনো ফুরোয় না, যত দান করবে তত বেড়ে যাবে। ঠাকুর বলছেন, অন্নদান করলে কাউকে যদি খেতে দাও তাহলে তার ক্ষুধা কিছুক্ষণের জন্য মেটে, কিছু সময় পরে আবার তো তার খিদে পায়। যদি অর্থ দাও তাকে, তাহলে হয়তো তার অভাব কিছু দিনের জন্য দূর হবে, সব সময়ের জন্য তো দূর হবে না। কিন্তু যদি তুমি তাকে সৎ উপদেশ দাও, যদি তুমি তাকে সৎ পথের সন্ধান দাও, তাহলে সেই দান হলো মহৎ দান। কারণ সেই দানের মধ্যে দিয়ে তার সম্পূর্ণ জীবনটা বদলে যাবে। তাই সবচেয়ে মহৎ দান হলো তার নাম দান করা, তার নাম গুণগান করা। নামই যে নামই গো। যদি সৎ উপদেশের মধ্যে দিয়ে কারোর জীবনে ঈশ্বর বিশ্বাস আপনি এনে দিতে পারেন, তাহলে আপনার সেই দান হলো মহৎ দান। একদিন গিরিশচন্দ্র ঘোষ স্বামীজিকে ঠাকুরের জীবনী লিখতে বলেছিলেন। তাতে স্বামীজি দুপা পিছিয়ে গিয়ে বললেন, দেখুন গিরিশবাবু, আমাকে ওই অনুরোধটি করবেন না। যদি পৃথিবী ওলট পালট করে ফেলতে বলেন তো সেও আচ্ছা, কিন্তু আমি ওই কাজটি করতে পারবো না। শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলবো? স্বামীজি সে কাজ করেননি, কারণ তিনি জানতেন যে ওই কাজের জন্যে আলাদা মানুষ রয়েছে। তবে এ কথা তিনি যে বলেছিলেন সেটি নিজের অক্ষমতা বোঝানোর জন্যে নয়, বরং ঠাকুরের জীবনের গভীরতার ব্যাপ্তিকে বোঝাতে গিয়ে। নাম দান করা এ তো সহজ কাজ নয়, সকলের পক্ষে এটি করা সম্ভব নয়, শুধুমাত্র এটি করার চেষ্টা করা যেতে পারে। যে কোনো কাজ করার জন্যে পূর্ব প্রস্তুতির প্রয়োজন, ঠিক সেভাবেই দান করার জন্যেও তো পূর্ব প্রস্তুতি দরকার হয়। অন্ন বস্ত্র দান করতে গেলে তারও পূর্ব প্রস্তুতির যেমন প্রয়োজন হয়, ঠিক সেভাবেই ঈশ্বরের নাম দান করার ক্ষেত্রেও প্রয়োজন পূর্ব প্রস্তুতির। কিভাবে পূর্ব প্রস্তুতি নিয়ে আপনি এই মহৎ দানটি করে জীবনে চিরসুখী হতে পারেন, সেই পথও রয়েছে ঠাকুরের অমৃতবাণীতে। আপনি যদি অন্যকে ঈশ্বর বিশ্বাসের কথা বলেন, তার আগে তো আপনাকে নিজেকে ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত না কায় মনোবাক্যে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণে বিশ্বাসী হতে পারছেন, আপনার কথা কেউ শুনবেও না, কেউ মানবেও না। একদিন ডাক্তার সরকার নরেনকে বলছেন, ঈশ্বরের কথায় তো উপমা চলে না। তখন নরেন্দ্র তাকে বললেন, আমি তো গড বলছি না, আমি বলছি গড লাইক ম্যান, অর্থাৎ ঈশ্বর তুল্য ব্যক্তি। কথা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সম্পর্কে। নরেন্দ্রর কাছে ঠাকুর ঈশ্বর তুল্য ব্যক্তি ছিলেন। সে ছিলেন দীর্ঘকাল, যতদিন না ঠাকুর দপ করে তাকে বুঝিয়ে দিলেন। আর ঠাকুর তাকে বুঝিয়েছিলেন তাঁর লীলা সম্বরণের মাত্র দুদিন আগে। লীলা সম্বরণের দুদিন আগে ঠাকুরের অবতার তত্ত্ব বিষয়ে নরেনের মনে তখনও সন্দেহ। তখনও নরেন ভাবছেন, এখন যদি ঠাকুর নিজে মুখে বলেন তবে বিশ্বাস করি। নরেনের মনের কথা বুঝে গেলেন ঠাকুর। ঠাকুর বললেন, ওরে এখনো সন্দেহ, এখনো তোর জ্ঞান হলো না রে। আমি সত্যি সত্যি বলছি, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রাম ও কৃষ্ণ। কিন্তু এখানেও ঠাকুর রেখে দিয়েছিলেন একটি কিন্তু। সেই কিন্তুটি হলো, ঠাকুর বললেন যে এটি
তোর বেদান্তর দিক দিয়ে নয়। কিন্তু কেন ঠাকুর বলেছিলেন যে বেদান্তর দিক দিয়ে নয়? কারণ অদ্বৈত বেদান্তর মতে এই জগৎ ব্রহ্মে আরোপিত হয়ে রয়েছে, এর কোনো সত্তা নেই, এই সমস্ত কিছু মিথ্যে। ঈশ্বরীয় রূপ, শক্তি, শক্তির অবতার সব মিথ্যে। তাই ঠাকুর যখন সন্ধেবেলায় হাতে তালি দিতেন, তখন ঠাকুরের অদ্বৈত বেদান্ত গুরু তোতাপুরীজি বলে উঠতেন, আরে কিউ রোটি ঠকতে হো। শক্তির তারতম্যে জগতের এই বৈচিত্র্য, এটি তাদের তত্ত্বে থাকে না। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেন যে অবতারকে সকলে চিনতেও পারে না, ধরতেও পারে না, কারণ যে দেখছে তার দেখার অনুভূতির ওপরে এটি নির্ভর করে। আর এই অনুভূতি সকলের থাকে না, খুব সূক্ষ্ম অনুভূতির প্রয়োজন অবতার পুরুষকে চেনার জন্যে, দেখার জন্যে, বোঝার জন্যে। তাই আপনি ঈশ্বরের নাম যদি অন্যকে দিতে যান, তার আগে আপনাকে সূক্ষ্ম অনুভূতি প্রবণ হতে হবে। আপনার অনুভূতি দিয়ে আপনি ঈশ্বরকে আগে উপলব্ধি করুন নিজের অন্তরে, তারপরে সেই অনুভূতি অন্যদের মধ্যে বিলিয়ে দিন। আর যে গুণটি আপনাকে আয়ত্ত করে নিতেই হবে সেটা হলো ত্রুটি দেখলে চলবে না। পরিস্থিতি বলুন, অবস্থায় বলুন, কিংবা মানুষ, সব কিছুর মধ্যেই কিন্তু ত্রুটি বিচ্যুতি থাকবেই, এটা অত্যন্ত স্বাভাবিক। আর সেই ত্রুটি বিচ্যুতির মধ্যে থেকেই আপনাকে আসল রসটি খুঁজে বের করে নিতে হবে। তার মধ্যে যে গুণটি রয়েছে সেটিকে আপনাকে চিনে নিতে হবে। একজন প্রকৃত শিক্ষক যেমন ছাত্র যতই চঞ্চল হোক না কেন তাকে দিয়ে নিজের কাজটি হাসিল করে নেন, ঠিক সেভাবেই আপনাকে সেই গুণটি আয়ত্ত করে নিতে হবে। পরিস্থিতি বা মানুষ যতই ত্রুটিপূর্ণ হোক না কেন, সমস্ত অবস্থার মধ্যে থেকেই সুযোগ বের করে আপনাকে নিতে হবে। স্বামীজি বলতেন, প্রত্যেক আত্মাতে অনন্ত শক্তি রয়েছে। ওরে নেই নেই বলে কি কুকুর বিড়াল হয়ে যাবি নাকি? কিসের নেই, কার নেই, কেনই বা নেই? শিব হাহাং, শিব হাহাং। নেই নেই শুনলে আমার মাথা যেন কে বজ্র মারে। ওই যে ছুঁচোগিরি, দিনহীনা ভাব, ওটাই হলো ব্যারাম। বাস্তবিকই তো তাই। কিসের অভাব? এই জগৎ সংসারে তো সব কিছু রয়েছে, সব কিছু দিয়েই তো তিনি পরিপূর্ণ করে রেখেছেন, শুধুমাত্র দুচোখ মেলে তাকে দেখার অপেক্ষা। মথুর মোহন বিশ্বাস যখন ঠাকুরকে বললেন, আরে ঠাকুর, আপনি থাকতে এই রাধা কৃষ্ণর ঘরের গয়না চুরি হয়ে গেল, আপনি আটকাতে পারলেন না? ঠাকুর তখন ধমক দিয়ে মথুরবাবুকে বলেছিলেন, তোমার কাছে ওটা গয়না হতে পারে, কিন্তু তার কাছে ওটা মাটির ডেলা গো, মাটির ডেলা। কোনো স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেও নয়, কিংবা ভয়ও নয়, শুধুমাত্র ভালোবাসা। ভালোবাসার টানে আপনি যদি ঈশ্বরের কাছে ছুটে যান, তাহলে তিনি আপনাকে দুহাত ভরে দেবেন। আর আপনার কাছে যা রয়েছে সেটি যদি আপনি অন্যদের মধ্যে বিলিয়ে দিতে পারেন, এর থেকে মহৎ দান আর কিছুই এই পৃথিবীতে নেই। আর এই দানের মধ্যে দিয়ে আপনি হবেন চিরসুখী। আপনার হৃদয়ে দুঃখ কখনো জায়গা করতেই পারবে না। আপনার জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য এবং ভালো থাকা কেড়ে নেবে এমন ক্ষমতা কারোরই হবে না। ঠাকুরের চরণে আপনার সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি যদি ভালো লাগে, যদি উপযোগী মনে হয়, লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে লিখে জানাতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যদি ইতিমধ্যে এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন। নমস্কার।